কি রে বউ, আকাশের অবস্থা খুব খারাপ, চারদিকে অন্ধকার হয়ে আসতেছে। তাই তুই তো আজকে দেখতেছি। গাওয়ালে যাবি না? না, যে অবস্থা এই অবস্থা আমি গাওলে যাই কি করবো তুমি কও। কেন গাওয়ালে যাবি না? গাওয়ালে যাবে তুই কি করবি? গাওয়ালে না গেলে টাকা কই থেকে আসবো? তুই বৈশা বৈশা খাবি? তুমি না খালি না, তুমি খালি টাকার চিন্তাটাই করলা, আমি যদি বৃষ্টিতে ভিজি ওর কি অবস্থা হবো। তুই বৃষ্টিতে ভিজবি মানে? ওইখানে কি বাড়ি ঘর নাই? কোনো বাড়িতে বৈশা থাকতে পারবি না? যা, গাওয়ালে যা, বৈশা থাকিস না। গাওয়ালে দান টিয়া কামাই করেন, টিয়া পয়সা দরকার আছে। গরম হলো আমাদের জায়গায় ঘর তুলে রয়েছে পরে পয়সা পাতি দেওয়ার কথা আছিল। দেও দেও না, খালি আজ দাও কাল দাও ঘুরে বানিস দাও, কি ব্যাপার পয়সা ভাই? দাও। আপনি এটা কেমন কথা কইলেন? আপনাদের জায়গার মধ্যে আমরা থাকতেছি বলে পয়সা দিতে হইব, এটা তো কোনো জায়গায় শুনি নাই। আমরা তো এরকম সব জায়গায় যাই, এটা কেমন কথা কইলেন? সব জায়গার আমগর জায়গার মধ্যে তফাৎ আছে। এটা আমার বাপ দাদার সম্পদ, পৈতৃক সম্পত্তি। যে গাছ লাগায় রাখছি, মনে করে যে এনে বাগান বানায় রাখছি। বাগান এসে ঘর তুলছেন, নিয়ম হইলো আমাদের এলাকায় কোনো কিছু করলে ভাড়াদার লাগে। আমরা ঘর তুলবেন না, তো মেনে নেব না। এটা সরকারি জায়গা না, এটা আমার বাপের জায়গা। টাকা দেন। নতুন কথা শুনলাম। আমার ঘর কয়টা আছে, যে কয়টা ঘর আছে প্রত্যেক ঘর প্রতি 200 টাকা করে দিবেন দৈনিক। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমাকে সর্দারের সাথে সন্ধ্যার সময় বইসা এই ব্যাপারে কথা বলবো নি। যান, আমি আমার একটু বউর সাথে কথা কইতেছি। যান এখান থেকে। আপনি বউর সাথে কথা কবেন না কার সাথে করবেন, ওটা আমার টাইম নাই। টাকা নিয়ে গেছি, টাকা দেন। তো ঘর প্রতি 200 টাকা করে দিবেন। কি ব্যাপার, কি হয়েছে এনে? কি হয়েছে? ঘটনা হইলো যে আমাকে জায়গায় ঘর তুলে রয়েছে, তার বাপের সম্পত্তি, সরকারি সম্পত্তি না। ঘরের ভাড়াতে লাগবে, জায়গা ভাড়াতে লাগবে। দেখছো কাকা, হ্যাঁ কি কয়, আপনি বলে ঘরে ভাড়া দিব? লাগবো? তুই কেরা? আমি কারা মানে? আমি এলাকার লোক, এটা আমার বাপের সম্পদ। আমার বাপের সম্পদের ঘর তুলছে, ভাড়া নিবো। ও, এটা তোর বাপের সম্পদ? হ্যাঁ, বাপের তুই- সম্পদ। তুই আমারে কি চিনস? আমি কেরা? তুই আমি চিনি। কেরা আমি কসে? আমি কি ভাই আপনি আপনি দেখছি, মাঝে মাঝে দেখছি মনে হয় কোনো জানি। মাঝে মাঝে দেখ সামন হয় কোনে জানি। হ্যাঁ, তাহলে তোর জায়গা হইলো কিভাবে করে এটা? এটা আমার বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। তোর বাপের সব সম্পত্তি? কিছু আছে। হ্যাঁ, তুই ওই বাপের কাছ থেকে দেখেন নি গাইছে? কি হয়েছে গো? কি হয়েছে? ও আয়া কইতাছে জায়গা বলে এটা ওর বাপের সম্পদ। কিছুদিন পরে পরে একটা দুটা করে লোক আইসা আবি যাবি কথা কয়। আমরা বাজারে রাখি সন্তানে থাকতে পারবো না। হ্যাঁ, আমরা গরিব মানুষ এক জায়গায় খান হইয়া একটু গোয়ারা গলা ঘুরে করা কে বসা সিংকা মেঙ্গা লাগাই। হ্যাঁ, দাঁত খসায় মাসে, এটা তো আমাকে সহ্য না। আচ্ছা, আমরা তো চেয়ারম্যানের কাছে অনুমতি দিছি। কার চেয়ারম্যানের কাছে অনুমতি? হ্যাঁ, কোন চেয়ারম্যানের কাছে অনুমতি নিছেন? তা ওটা কত চেয়ারম্যান? শুদ্ধ চেয়ারম্যানের কি করবো? সম্পত্তি হলো আমার বাপের, টাকা লাগবো প্রতিদিন, ঘর প্রতি 200 টাকা করে দেওয়া লাগবে। খালা, হ্যাঁ আমি কইছি যে আমগো সর্দার লগে কথা কই আর সন্ধ্যার সময় একটা ব্যবস্থা করবনি, মানতাছে না, খারাপ ব্যবহার তুমি করতেছে। আমার কথা কও কিল্লে গান গয়া ভাই নুন আনতে পান্তা পুরা আমরা 200 টাকা করে প্রতি ঘর প্রতি দিন কেমনে করে তাই তো। কথা। সারাদিনে 200 টাকা কামাই এরা, একদিন দিন কবর ভালো থাকলে গেলে 500-600 টাকা 1000 পাই। কাম করে। সারাদিন ঘুরে ঘুরে একটা বিষয় জায়গা। এই ভাই, আপনি কি করতেছেন? হ্যাঁ, করতে পারেন। খেলা কি? থামো, ওই তাই করো। ওরে বান্ধো, চেয়ারম্যান কি কয়ে গেছিল? তুমি ওরে বান্ধো আগে। আপনি যাবি লোক আইলে খেলা, খালি বাইন্দা আমার ফোন দিবা। তারপরে ফোন ফোন কি হয়েছে তোমাকে? চেয়ারম্যান হইছে, ভালো হইছে। আপনি কইছিলেন না, আসসালামু আলাইকুম। কদিন পরে পরে আঙ্গুর কাছে এসে চান্দা চায়। আপনি কইছিলেন যে চান্দা চাবেন হ্যাঁ দড়িতে বাইন্দা, তারপর আমার খবর দিবেন। আরে মুখটা কাছে দেবেন যারা করবে চালি আমার মহল্লার মধ্যে এসে চাঁদাবাজি করবো, এটা সত্যি বল মনে চেয়ারম্যান সাহেব, আচ্ছা এখন কি করা যায় তাই বলেন তো? এই যে সারা হইছে দাবি করতেছে যে 200 টাকা করে প্রতিদিন দেওয়া লাগবে, তাহলে কিবা করে কি দিব আমরা করবো কিবা করে? কিসের দাবি করো তুমি? এই তো এক বছর দিন হলে বাইরেও বের করি না। ওরা 200 টাকা হলে 200 টাকা প্রতিদিন কেমনে করে দিমু ঘর ও আয়া কইতাছে জায়গা বলে ওর বাপের, কি রে তোর বাপের জায়গা? হ্যাঁ, এটা তো চেয়ারম্যানের টাকা। সম্পদ। আচ্ছা সম্পত্তি। আচ্ছা, চেয়ারম্যানের কথা কব তো। এইটা হইলো আমার মহল্লা, আমার জায়গা, আমার বাপ দাদার প্রধান সংসার সম্পত্তি এখানে। আচ্ছা, আমরা যে আমরা গরিব মানুষ, আমাকে বাইদা নিগো থাকবার দিচ্ছেন। আপনি কি করলেন যে আমরা যতদিন খুশি ততদিন আমার জায়গা থাকবেন। পড়ে থাকে। হ্যাঁ থাকে, আমার জায়গা পড়ে থাকে, আপনারা যদি থাকেন 2 টাকা কামাই করে নিয়ে যান, এটা আমি সবের কাম করবো। এইটা ঠিক আছে। সব পাবো। আপনি এই কথা কইলেন না, হ্যাঁ এই কথাটাই বলছি আমি। তাহলে আপনি কি করেন? আপনি তো কইছিলেন এখানে কোন লোকজন এসে আমাদের কিছু কইবো না। না হুমকি টুমকি দিতে পারবো না। এই ছেলেটা প্রতিদিনই আসে। আবার দুদিন আচ্ছা তুমি বলো, এখানে তোমার কোন রহস্যের জন্য এগো চাপ সৃষ্টি দিছো? তোমার কোন ক্ষমতার জুড়ে? আমি আসলে মিথ্যা কথা কইছি। হেরা হইলাম বাচ্চা নরমালি মানুষ, তো আপনি মনে হয় কিছু জানেন না। এই সুযোগে করা পয়সা পাতি নিয়ে বেঁচেছি, এরকম করে ন্যায় বেদে বহর থেকে দেখছি, তো এই জন্য আমি পয়সা পয়সা নিয়ে দেখছ কত আচ্ছা বড় তুমি এটা করো নি স্যার আমগো লাগে। এরপরে তুমি এই সমস্ত জিনিস করবা না, কানে ধরে তো করে বেরো যাও, এই মহল্লা থেকে বেরো। কানে ধরে তো আর কোনো দিন আর কোনদিন এ বেদে বাদ দে আর বেঁধে বাদ দিয়া
আর এবং দলের ভিতরে দলের ভিতরে কোনো অন্যায় অত্যাচার করবো না, আমরা চেষ্টা করবো চাঁদাবাজ করবো না, চাঁদাবাজ করবো না, কোনো জায়গায় না। কোনো জায়গায় না। আচ্ছা যাও, এখান থেকে বেরো যাও। আচ্ছা ঠিক আছে। এই যে কথা মনে রাখিস, চেয়ারম্যান আইসাল থেকে পয়সা গেলি, নইলে কিন্তু এখন লাঠির বাড়ি ঠিকই তো আর এর মধ্যে সবটি বটে একটা মাটিতে পড়তো না। চেয়ারম্যান সাহেব, ধন্যবাদ আপনারা থাকেন, শান্তি সুষ্ঠুভাবে থাকবেন, আপনাকেও বাল বাচ্চা নিয়ে কামাই রোজগার করে খাবেন, এটা আমার মধ্যে মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষার। সবার সাহায্য সবাই করে থাকে না ভাই। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালা, তুমি আজকে গাওয়ালে যাবা না? আমার বউ যাইতে চাইতেছে না। না আমি আজকে ঝড় বৃষ্টির মধ্যে যাবো না, আমি জামাইটা নিয়ে আমি আজকে বাড়িতে থাকবো। আমরা এটুকু বুঝাও বুঝাই করলেন যে গমে ভিজলে তা বুঝে না। আরে শুনো, আজকে তোমরাও রেস্ট নাও, আমরা দুজনে এখন ঘরে যাই, ঠাই শেখ ঘুম দিন। পোলাপানি তুমি কি করছো? ঠিক আছে বউ, যেহেতু খালাও যাবো না, তোমারও জাল লাগবে না। তুমি ভালো মন্দ রান্ধো, আমরা দুজনে মিলে খামো, ওই তাই খামো। এখন আর পিরিত করাম লাগবো না। একটু আগে তো গাওয়ালে কাটানো লেগে একেবারে বেদিক হয়ে গেছিল। না, আজকের গাওয়ালে জাল লাগবে না। আজকে তুমি আর আমি মন খুলা কথা কইব, ঠিক না?